নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি পটল বাটা বানিয়ে দেখাবো। এটা অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করতে হয়। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। তাহলে দেখে নিন এই পটল বাটা আমি কিভাবে বানিয়ে থাকি। আমি এখানে 6টা পটল নিয়েছি। পটল ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন এই পটলগুলোর 2 ধার কেটে ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নেব। পটলের যদি বীজ শক্ত হয় তাহলে কিন্তু পটলের বীজ ফেলে দিতে হবে। আমি নরম পটল নিয়েছি তাই বীজ ফেলবো না। এবার এই পটলগুলো পেস্ট বানাবো। জল না দিয়েই কিন্তু পেস্ট বানাতে হবে। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এটা আমি ভালোভাবে পেস্ট করে নেব। পটল আর কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর একটা পাত্র বসিয়েছি। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে দেব সামান্য কালো জিরা আর একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দেব। তেলে নাড়াচাড়া করে নেব যাতে সুন্দর একটা গন্ধ আসে। এর মধ্যে দেব আদা রসুন বাটা আধা চা চামচ। নিরামিষ বানাতে চাইলে শুধু আদা বাটা দিতে পারেন, আর যদি রসুনের গন্ধ ভালো লাগে তাহলে আদা রসুন বাটার বদলে শুধু রসুন বাটা দিতে পারেন। তেলে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে পটল বাটাটা দিয়ে দিচ্ছি। দেব পরিমাণ মতো নুন। এতে কিন্তু খুবই কম নুন দেবেন, কারণ পটল বাটা নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই কমে যায়। আর দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার এই সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ সর্ষের তেল দেব আর দেব 1 চামচ পোস্ত বাটা। সব উপকরণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল পটল বাটা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।